গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমরা এসেছিলাম বইমেলাতে, কলকাতা বইমেলা। ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগের, যখন কলকাতা বইমেলা চলছিল সল্টলেক করুণাময়ীতে, তখনকার। তো ভিডিওগুলো আমি করে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি, তাই এখন পরপর পোস্ট করছি আর এডিট করছি আর পোস্ট করছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমরা একটা লাইক যদি করো আমার নেক্সট ভিডিও করার যে একটা ইন্টারেস্ট সেটা অনেকখানি বেড়ে যায়। তো দেখো, বইমেলাতে আমরা এসেছিলাম ঠিক লাস্টের আগের দিনটা ছিল শনিবার, আর আমার অফিসের ছিল হাফ ডে। আমি অফিস থেকে ডাইরেক্ট হাফ ডে করে চলে এসেছি, আর ইন্দ্রনীল অফিস থেকে এসে ছেলেকে নিয়ে ও চলে গেছে। আর ওদের সাথে আমার ইন্দ্রনীলেরই এক স্টুডেন্ট আছে, তাকেও ও নিয়ে গেছিলো সঙ্গে করে, কারণ ও মানে যাওয়ার সঙ্গী পাচ্ছিল না, সেই কারণে। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লেগেছে কলকাতা বইমেলা ঘুরতে। আমরা প্রতি বছরই যাই এবং কিছু না কিছু বই আমাদের কেনা হয়ই, এবারও কেনা হয়েছে। তোমরা কারা কারা কলকাতা বইমেলা ঘুরতে গিয়েছিলে এবং কি কি বই কেনাকাটা করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং কেমন লাগলো। আর দেখো, ঘুরতে এসে একটু যদি খাওয়া দাওয়া না হয়, সে হোক বইমেলা, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু করতেই হবে। তাই মাঝখানে একটু মোমো খেয়ে নিয়েছিলাম, কারণ সেই দুপুরবেলা লাঞ্চ করার পরেই আমরা এসেছি, তো সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স না খেলে ভালো লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ আমরা ঘুরেছি, ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখার পরে কেনাকাটাটাও স্টার্ট হয়েছে। এখান থেকে, এই দোকানটা থেকে অনেক কিছু জিনিস কেনা হয়েছে, বই থেকে শুরু করে ডায়েরি এবং রেগুলার ইউজের খাতা, যেটা বাবানের লাগে, সেইগুলো সবই কেনাকাটা এখান থেকে করা হয়েছে। আমি গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের একটি স্টলে, সেখান থেকে আমি স্বামী বিবেকানন্দের একটা বই আমি কিনেছিলাম। কলকাতা বইমেলা যেহেতু ইন্টারন্যাশনাল একটা বইমেলা, সেই কারণে এখানে দেশ বিদেশ সব জায়গা থেকেই স্টল আসে। দেখো, যেটা দেখলে এটা ইউএসের একটা স্টল, এখন যেটা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জার্মানির একটা স্টল। খুবই সুন্দর এই জার্মানি স্টলটা সাজিয়েছে, এবং এটাতে এতটাই পরিমাণে ভিড় ছিল যে আমরা ভেতরে ঢুকতেই পারিনি। আর যেহেতু আমরা লাস্টের আগের দিন গেছি, সেই কারণে বইমেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো দেখো, এই স্টলটাতে আমরা ঢুকতে পারিনি, কারণ আমাদের ভেতরে ঢোকার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখান দিয়ে ঢুকতে দিচ্ছিল না, আর অনেকটা বড় লাইন ছিল বলে আমরা আর ঢোকার চেষ্টাও করিনি। এখানে যে কলকাতা বইমেলা যে শুধু বই দেখতেই মানুষ যায় তা কিন্তু নয়, আমি অন্তত তা করতে যাইনি, কারণ কলকাতা বইমেলাটা এত সুন্দর করে সাজানো হয়, সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো তোমরা, আমি জাস্ট এটা মিডিল পোর্শন থেকে আমি জাস্ট ঘুরিয়ে একটা ভিডিও করলাম, সেটা দেখানোর জন্য যে কলকাতা বইমেলাতে কি প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা যেদিন গেছিলাম। তো সেখান থেকে সোজা চলে এসেছি আমরা ফুড কোর্টে, সেখানেও দেখো কি প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরেই কিন্তু আমরা কিছু খেতে পেরেছিলাম। তারপর চলে এসেছিলাম অডিটোরিয়ামে, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল সেটা দেখতে। তো চলো, তোমরাও দেখবে। At Victoria Memorial in presence of Honorable Prime Minister of India and Chief Minister of West Bengal. Their digital video on experimental musical medley have gone places. Their Jaya He 2.0 anthem is a viral hit with 75 legendary performers from India. They produce East India's only World Music Day concert every year as a calendar event in Kolkata. Ladies and gentlemen, please welcome Shorendro and Shomojit with a huge round of applause. এখানেও কিন্তু আমরা বেশ কষ্ট করেই দাঁড়িয়েছিলাম, বসার জায়গা তো নেই, এত প্রচণ্ড ভিড়। কষ্ট করে দাঁড়িয়ে থেকেই আমি প্রোগ্রাম শুনেছি। তারপরে অনেকক্ষণ আমরা ছিলাম, বেশ খুব ভালো প্রোগ্রাম হচ্ছিল, সে কারণে আর বেরোতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ওখান থেকে প্রোগ্রাম দেখে
তারপরে বেরিয়েছি, কারণ রাত হয়ে যাচ্ছে, মেট্রো বন্ধ হয়ে গেলে আবার বাড়ি যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এবারে আমরা জাস্ট বুক ফেয়ার থেকে বাইরে বেরিয়ে যাব। দুপুর থেকে ঘুরে বেড়াচ্ছি, তো আর মানে এনার্জিও পাচ্ছিলাম না। তো সেই কারণে যত তাড়াতাড়ি বাইরে বেরোতে পারি সেই চেষ্টাই করছিলাম। আর আস্তে আস্তে বইমেলার যে ভিড় সেটাও কমতে শুরু করে দিয়েছে, কারণ রাত বাড়ছে, সবাই এখন বেরোবে, সবারই মেট্রোর যাতায়াতের একটা প্রবলেম আছেই। তো সেই জন্য সবাই এখন বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। তবে ঠিক যাওয়ার মুহূর্তেই সামনেই আমি একটা স্টল দেখতে পেয়েছি। স্টলটা বেশ সুন্দর, আমার দেখতে ভালো লেগেছে। খুব সুন্দর করে সাজানো, একটা ভ্যানের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে স্টলটা তৈরি করেছে যেটা তোমাদেরকে না দেখালেই নয় আর কি। তো সেই কারণে তোমাদেরকে একটু ঘুরিয়ে আমি এই স্টলটা দেখাচ্ছি। অনেকক্ষণ এদিক ওদিক করার পরে এবারে ফাইনালি আমরা বুক ফেয়ার থেকে বেরিয়ে পড়ছি। তারপরে এখান থেকে যাব সোজা মেট্রো স্টেশনে, কারণ এত প্রচণ্ড মেট্রোতেও ভিড় হচ্ছে, কারণ সবাই তো মেট্রোতেই ফিরছে। তো সেই জন্য মেট্রোতেও প্রচণ্ড ভিড় হয়েছিল। তো অনেক কষ্টেই আমরা দুজনার সিট পেয়েছি বসার, বাবান আর সিট পাইনি, ঠেলাঠেলি করে, যাই হোক ও দাঁড়িয়েই ছিল। তো এবারে মেট্রো করে আমরা চলে আসবো সোজা শিয়ালদা, তারপরে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। এর মাঝে আবার কি হয়েছে, ইন্দ্রনীলের যে স্টুডেন্ট সঙ্গে গিয়েছিল তার মেট্রোর কার্ডটা গেছে হারিয়ে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, ওর জন্য আবার টিকিট কাটতে হলো। তো দেখো আমরা পৌঁছে গেছি শিয়ালদা, এবারে এখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।